আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাল্যকালে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলে মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, জগৎবাসী পৃথিবীর মানুষেরা শোনো, আমার শিশু বেটা মুহাম্মদ, আমি হালিমা আমি দেখেছিলাম আমার একটা স্তনের দুধ মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করত, কিন্তু অপর স্তনের দুধ মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মুখে নিতেন না। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ রাসূলের যে দুধ ভাই ছিল আব্দুল্লাহ, আল্লাহ রাসূল বাল্যকালে মা হালিমাতুস সাদিয়ার কোলেতে শুয়ে 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 গোটা মানব জাতিকে রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গিয়েছিলেন। এ আমার উম্মাতানিরা, তোমরাও যারা দুনিয়া জমিনে আমার উম্মাত বলে দাবি করবে, বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাল্যকালে আমার এই শিক্ষাটা তোমাদেরকেও গ্রহণ করতে হবে, অর্থাৎ ভাই হয়ে ভাইয়ের হকটা কখনোই মেনে খাওয়া চলবে না। নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা বিষয় উম্মতের জন্য শিক্ষণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলকে तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসাবে পাঠিয়েছেন। জোরে বলুন। যে শিক্ষক হয় সেই ব্যক্তিটাকেও তো শিক্ষিত হওয়া লাগে। কথা বলছেন না কেন? কথা বলেন। বর্তমান আমাদের সমাজের যা পরিস্থিতি, শিক্ষিত হওয়া লাগবে না, থাকলেই হয়ে যাবে। কথা বলছেন না কেন? হচ্ছে না হয়? কত আমার দেখা কত যোগ্য ছেলে আছে যারা বোর্ড স্ট্যান্ড করা ছেলে, 1 নাম্বার 2 নাম্বার হওয়া ছেলে, যাদের যোগ্যতার সামনে যারা উচ্চ পদে পদানসীন হয়ে উচ্চ জায়গায় বসে আছে, ওই সমস্ত যোগ্য ছেলের সম্মুখে কথা বলবারও তারা ক্ষমতা রাখে না। এমন অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসন গ্রহণ করে বসে আছে, আর যোগ্য ছেলেটা রাস্তায় আজকে আইসক্রিমের ব্যবসা করছে। আছে না নেই? কথা বলছেন না কেন? সমাজের বেকারত্ব যারা প্রকৃত শিক্ষিত, যারাই সেই জায়গাটা যাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে অযোগ্য হিসাবে সমাজের বুকে পরিচয় ঘটিয়ে দিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসিয়ে আজকে দুনিয়া সমাজ চলছে। কথা বলেন ঠিক না বেটি? বাবাজি আমার, আমি যেটা বলছিলাম, আল্লাহর রাসূল তো তিনি तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসাবে এসেছিলেন। তো যিনি শিক্ষক হবেন তানারও তো শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। ঠিক না বেটি? আমি নিজেই যদি কিছু না বুঝি, নিজেই যদি কিছু না পারি, তাহলে আমার ছাত্র ছাত্রীকে আমি কি শিক্ষা দেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন নামটা একটু বলবেন? বলতে পারবেন না? আল্লাহ নবী যে স্কুলে পড়েছিলেন সেই স্কুলটার নাম কি বলুন? একজন বলতে পারবেন না? আরে নবীজি তো শিক্ষক, তো নবীজি যদি শিক্ষক হয় তিনি তো শিক্ষা অর্জন করেছেন, আর যদি শিক্ষা অর্জন করে সেটা কোথা থেকে? নবীজির শিক্ষা কেন্দ্র ছিল, স্কুল ছিল গারে হেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক কিনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক স্বয়ং আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন কলেজে, বিশ্ববিদ্যালয়, স্কুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়লেও तमाम পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তির চেয়ে রাসূলুল্লাহর সম্মান অনেক ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমার আপনার হাবিবকে কোন মানুষ থেকে শিক্ষা অর্জন করাননি, তার একটা লজিক আছে, কারণ আছে। কারণটা হলো সমাজের বুকে আমরা যারা ছাত্র, আমি যতই বড় হই না কেন, আমি আমার শিক্ষকের কাছে কিন্তু বাচ্চা। ঠিক না বেটি? আমি এখানে এত
গলা ফাটিয়ে কথা বলছি, আমার একটা ছোট্ট শিক্ষক যদি এখানে আসে, যার কাছে আমি আলিফ বা পড়েছি, যার কাছে আমি উর্দু কায়দাটা পড়েছি, সে যদি এখানে আসে, আমি রফিকুল তার কদমে হাত দিতে বাধ্য, দাঁড়াতে বাধ্য। কেন? সে আমার শিক্ষক, ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তামাম পৃথিবীর শিক্ষক বানিয়েছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কেউ শিক্ষক থাকে, তাহলে সেই শিক্ষকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতটা কমে যাবে না? যাবে না? আরে মুহাম্মদুর রাসূলকে আল্লাহ তো তামাম পৃথিবীর সমস্ত মানুষের সেরা মহামানব করে বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো সম্মুখে মাথা নত করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো সম্মুখে মাথা নত করে, যিনি ওনাকে শিক্ষা দিয়েছেন, ওনাকে সৃষ্টি করেছেন, ওনাকে রুজির ব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষক আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনার খালিক সৃষ্টিকর্তা আল্লাহ। মাথা নত করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সম্মুখেই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার কোন স্কুলে পড়াশোনা করবার সুযোগ আল্লাহ দেয়নি। আল্লাহ রাসূল শিক্ষা অর্জন করেছিলেন কোথা থেকে? জোরে বলুন। গারে হেরা থেকে। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূল এই জন্য রাসূলুল্লাহর প্রত্যেকটা জীবন আদর্শের ভিতরে तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ নবী ছোট্টবেলাতে মা হালিমাতুস সাদিয়ার তিনি যে স্তন একটা পান করতেন, অপরটা পান তিনি করতেন না বাবা। এর কারণ হিসাবে কিতাবে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনোই এটা চাই না আমি মুহাম্মদুর রাসূল, আমার দুধ ভাই আব্দুল্লাহর যে হক পরিস্তনে দুধ রয়েছে, আমি মুহাম্মদ ওই দুধটাকে ভক্ষণ যদি করিনি, খেয়ে ফেলি, তাহলে আমার ভাই আব্দুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না। না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের ন্যায় ইনসাফ শিখাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো তাই ন্যায় ইনসাফের বিরুদ্ধে যেতে পারবো না। এ রাসূলুল্লাহর দিওয়ানারা, এই কারণে আমার আপনার শিক্ষা নিতে হবে। আমাদের সমাজের বুকে ভাই রয়েছে, কিন্তু সমাজের বুকে দেখলে দেখা যায় ভাই হয়ে ভাইয়ের হক মেরে দেওয়া লোক সমাজের বুকে কম নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। আমি যদি আপনাদেরকে ভুল কথা বলি, আমাকে সঙ্গে সঙ্গে আপনি বলবেন, আমাকে সঙ্গে সঙ্গে বলবেন, আমি সেখানে কথাটাকে ফিরিয়ে নেব। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, সমাজের বুকে এমন ব্যক্তিকে আমি দেখেছি, এমন ব্যক্তি সম্পর্কে আমি জানি, একটা ভাই একটু পাগলা, মাথাটা একটু খারাপ, জমি দুই ভাইয়েরই এক রয়েছে, কিন্তু ছোট ভাইয়ের দুই ভাইয়ের ভিতরে একটা ভাইয়ের বুদ্ধি কম থাকার কারণে ওই চালাক ভাইটা ওই পাগলা ভাইয়ের কাছ থেকে জমিটা লিখে নিয়েছে। আছে না? না ভাই আমার, সমাজের বুকে এইরকম আপনাদের এলাকায় আছে? পাগলার কথা বলছি না, বোঝে কম, জানে কম, তাই ভাই হয়ে ভাইয়ের হক মেরে নেওয়া লোক সমাজের বুকে নেই? অনেক আছে। তরুণেরা, শুধু ভাই হয়ে ভাইয়ের হক তো বিনষ্ট করা যায়, যেটা নয় এটা নয়। আপনি যদি বাপ হন, রাসূলুল্লাহর এই শিক্ষা থেকে আপনাকে শিক্ষাটা নিতে হবে। সমাজের বুকে এমন অনেক বাপ সম্পর্কে আমার জানা রয়েছে, পাঁচটা ছেলে, সব চাইতে ছোট ছেলেটার নামে বেশি জমি লিখে দিয়েছে, চারটে ছেলেকে ফাঁকি মেরে দিয়েছে। এমন বাপ সমাজে কিছু আছে না নাই? জোরে বলেন। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনার পাঁচটা সন্তান কখনোই এক হবে না, পাঁচটা পাঁচ রকম হবে। তাই বলে আপনি পিতার জায়গা থেকে আপনার একটা ছেলেকে বেশি টাকা দেবেন, বেশি জমি জায়গা দেবেন, সুন্দর পজিশন
টুকরা করে দেবেন, আর 4টে ছেলেকে আপনি গাড্ডাতে ফেলে দেবেন বাপ হিসাবে, কিন্তু আল্লাহ দরবারে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। কোরআন থেকে বলছি, একটা কথাও বানানো কথা নয়। এই নওজওয়ানেরা, দুনিয়ার বুকে এমন কিছু বাপ সম্পর্কে আপনারা দেখতে পাবেন যাদের দুটো ছেলে দুটো মেয়ে, ছেলেদের নামে জমিগুলো লিখে দিয়ে মেয়েদেরকে মাহরুম করনেওয়ালা আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দেন, আছে না? ভরি ভরি ছেলেদের নামে জমি দিয়েছে, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে, টাকা পয়সা লিখে দিয়েছে, কিন্তু মেয়েরা, মেয়েদের ব্যাপারে যখন এসেছে মেয়েদেরকে কাছে ডেকেছে, ডেকে হাত বুলিয়ে বলছে, মা তুই আমার একমাত্র কন্যা, তুই আমার কলিজার টুকরি, মা তোকে আমি দোয়া করে দিলাম। কে বলেছে আপনাকে দোয়া দিতে? কোরআন তো শিক্ষা দিইনি। আপনার ছেলে যদি দুভাগ পায়, কোরআন অনুযায়ী আপনার মেয়ে এক ভাগ পাবে, ঠিক না বেঠিক? জোরে বলুন। এই নওজোয়ান তরুণেরা, কিয়ামতের দিবসে মনে ভাববেন না আপনার মেয়ে আপনাকে মাফ করে দেবে, না না, কিয়ামতের দিনটা এতটা কঠিন হবে বাবা। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আপনার মেয়ে আপনাকে দেখে পালাবে, আপনার ভাই ভাইকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। সেদিন কেউ কারো হবে না যে মেয়েটাকে দুনিয়া জমিনে আপনি মেরাজ ফাঁকি দিয়েছেন, ওই মেয়েটা কিয়ামতের দিবসে আপনার ব্যাপারে আল্লাহর কাছে শিকায়েত করবে যে আল্লাহ আমাকে দুনিয়া জমিনে যে হক ছিল আমার বাপ সে হকটা আমাকে বুঝিয়ে দিইনি। অনেক বাপ বলে যে আমার মেয়ে খুব ভালো, আমি দিতে চেয়েছিলাম দিইনি। কোন মেয়ে কি লজ্জার খাতিরে বাপকে বলবে যে আপনি আমাকে দেন? মাপ করেছে তখন আপনি বুঝবেন। কথার কথা বলছে, আপনি 5 লক্ষ টাকার মালিক, আপনার মেয়ে যদি 50,000 টাকার হকদার হয়, টাকাটা হাতে ধরিয়ে দেন, দিয়ে বলেন যে মা তোর প্রাপ্য 50,000, এখন তুই আমাকে দিবি, তোর ভাইদের দিবি, তোর ব্যাপার, একদিন সময় দিলাম, ও টাকা আর আপনার পকেটে ফিরবে না। কথা বলেন, আমার কথা কি ভুল? কিন্তু আপনি টাকা না দিয়ে বলছেন মা তোর ওখানে জমি আছে, তুই কি নিবি? মেয়েরা সাধারণত বাপ পিয়ারি হয়, ঠিক না বেঠিক? আপনি যদি জিজ্ঞাসা করেন কোন মেয়ে কি বলবে যে আপনার আমাকে দেওয়াই লাগবে, না দিলে তোমার আমি ব্যবস্থা করবো, বলবে? আপনি পিতা হিসাবে আপনার উচিত ছিল ছেলেকে 2 ভাগ দিয়ে সমান সমান বেঁচে থাকা অবস্থায় মেয়ের নামে জমিগুলো দিয়ে যাওয়া। মেয়ে বলে তার কোনো অপরাধ নয়, মেয়ে মানে সে এমন কোনো অন্যায় করে ফেলেনি। মেয়ে হলেও তাকে আপনাকে সমান ভাগে কোরআন অনুযায়ী হিসাব করে তার ওয়ারিস, তার মিরাস বুঝিয়ে দিতে হবে, নচেত কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বাল্যকালে হালিমাতুস সাদিয়ার কোলে শুয়ে শুয়ে तमाम পৃথিবীর মানুষকে হক শিখিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বড় আশিক, 7 বার হজ করেছে, কিন্তু মেয়েদের ফাঁকি মেরে হজে গেছে। হজ কবুল হবে বাপ? কথা বলছেন না কেন? নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, মেয়েদের ফাঁকি মেরেছে, ভাইকে ফাঁকি মেরেছে, চিটিংবাজি। আল্লাহর দরবারে সব সোজা হয়ে যাবে। এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। নামাজ পড়তে পারেননি, আল্লাহ মাফ করবে। রোজা রাখতে পারেননি, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু কাউকে ফাঁকি দিয়ে মরে যাবেন, আমার আল্লাহ এটা ক্ষমা করবে না যদি ওই বান্দা ক্ষমা না। কথা বলছেন না কেন? কোথায় যাবেন? মারা গেছেন, ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ আছে? এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আমি
আপনাকে বোঝাতে চেষ্টা করছিলাম রাসূলুল্লাহ জীবন আদর্শের ভিতর থেকে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে হবে, রাসূলুল্লাহকে অনুকরণ করতে হবে। নবী যেভাবে জীবন যাপন করেছিল বাবা, সেভাবে আমাকে আপনাকে জীবনটা অতিবাহিত করতে হবে। নবী আমার মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাওয়া, ওখান থেকে রাসূলুল্লাহর ব্যবসায়িক জীবনে, প্রত্যেকটা জীবনে আমাদের উম্মতের জন্য বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ রাসূল মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে বড় হয়ে গেলেন। মা হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার বেটা মুহাম্মদ সচরাচর খুব একটা কান্নাকাটি করত না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাঁটুর উপরে তার কাপড়টা উঠে যেত, তার সতরটা যখন আলগা হয়ে যেত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যে শিশুটা এখনো কথা বলতে শেখে নাই, যে শিশুটা এখনো হাঁটতে চলতে শেখে নাই, সে শিশুটার হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ডুকরে কেঁদে ওঠে কেন? কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যে নবী হবেন তার প্রমাণ। হে নওজওয়ান তরুণীরা, ছোট্টবেলা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো ইচ্ছাকৃতভাবে সতরকে তিনি আলগা করতেন না, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে দিতেন না, কিন্তু সেই রাসূলুল্লাহর উম্মত হিসাবে দাবিদার মাঠে গিয়ে এখনো কাঁচা বাঁধা লোক আছে না নাই? জোরে বলে। নবীজির আশিক বলে দাবি করে, কিন্তু মাঠে গিয়ে এখনো কাঁচা বাঁধে, হাঁটুর উপরে কাপড় তোলে, এরকম লোক নেই। কথা বলছেন না কেন? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক যদি আপনি হবেন, আপনার কাপড়টা হাঁটুর উপরে উঠবে কেন? পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে সতর। এই সতর আলগা করে কোন মুসলমান যদি নামাজ পড়ে, নামাজ হবে? কেউ জুব্বা পড়েছে কিন্তু হাঁটু পরে পড়েছে, নামাজ হবে? কথা বলছেন না কেন? কিন্তু কোন রকম যদি তার নাভিটা, নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, আর কিছু না থাকলেও নামাজ তার জায়েজ হবে। তবে সৌন্দর্য অসৌন্দর্য, ভালো খারাপ পরের ব্যাপার, নামাজ তার জায়েজ হবে। কিন্তু কেউ যদি হাঁটুর উপরে কাপড় রেখে নামাজ পড়ে, তার নামাজ হবে? জোরে বলেন। হবে না। কেন? সতর ঢাকাটা হচ্ছে ফরজে আইন, অবশ্যই আপনাকে ঢাকা লাগবে। এ নওজওয়ান তরুণীরা, কিন্তু সমাজের কথা কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মাননেওয়ালা অনেক যুবক রয়েছে, রবিউল আউয়াল মাস আসলে তাদের মাথা পাগলা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু হাত চানি মারতে মারতে রাস্তায় চেঁচাতে দৌড়ায়। নবীজির প্রেম ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে গিয়ে দেখা যায় যে প্যান্টটা পরে মিছিলে রওনা দিয়েছে, ওই প্যান্টটা হাঁটুর এখানে কাটা আছে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ হু দেন বাপ। তুমি কি রাসূলুল্লাহর আশিক হলে বাপ? ছেঁড়া প্যান্ট এটা কারা পরে? রাস্তার পাগলটা পরে। কথা বলছেন না? আর সেই ছেঁড়া প্যান্ট গুলো আজকে সমাজের ছেলেরা পয়সা দিয়ে কিনে আনছে। মাথা কতটা ভালো না হলে এই কাজ করতে পারে? কথা বলছেন না কেন? আর যত ছেঁড়া তত দাম বেশি। আগে এখানে ছিল, এখানে দিয়েও শান্তি হচ্ছে না, আবার এখানেও দিয়েছে, আছে না নেই? কথা বলছেন না কেন? মানে তোমার স্কিন দেখাও লোককে যে তুমি কতটা সাদা কতটা কালো। আস্তাগফিরুল্লাহ বলতে, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। কুকুর বেহায়ার মতো নির্লজ্জ ভাবে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে পারে, কেননা সে হচ্ছে কুকুর।
তারপরেও সে নিজের ল্যাজটা দিয়ে তার লজ্জা স্থানকে ঢাকবার চেষ্টা করে। আর মুসলমান যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আল্লাহ যাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত করে দুনিয়াতে বানিয়েছে, এই মানুষ্য জাতগুলো কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে তাদের সতর আলগা করে সমাজে ঘোরে। এরাই যদি বলে রাসূলুল্লাহর আমরা প্রকৃত আশিক, তাহলে নবী সাহাবারা কি দোষ করে? বাবা আমার, তাই আজকে আমার যে সমস্ত যুবক ভাইরা এসেছেন, আপনাদের রাগ হচ্ছে, আমি বুঝতে পারছি রাগ হচ্ছে ভাই। আপনারা পরেন, এই সামনে ঈদ আসছে, কত রকম কাটিং এর প্যান্ট দেখবেন, ছেঁড়া প্যান্ট ছেলেরা পরছে, আবার মেয়েরাও বলছে আমরা কেন পরবো না। মেয়েরা পর্যন্ত এই ছেঁড়া প্যান্ট পরে বাজারে রাস্তাঘাটে ঘুরছে। কথা বলছেন না কেন? বিশেষ করে আমাদের গ্রাম্য এলাকাগুলো এখনো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের এই কলকাতা লাগোয়া দমদম এয়ারপোর্ট, রাজারহাট, নিউ টাউন, আপনার এই সমস্ত এলাকাগুলো যখন রাস্তা দিয়ে যাওয়া হয়, যে সমাজের পরিস্থিতি এত খারাপ, আপনি গুনাহ করবেন না, পদে 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 গুনার হাতছানি। একটা মানুষ কতক্ষণ রাস্তায় চোখ না রেখে চলতে পারে? কথা বলছেন না কেন? এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে গেছে আজকে সমাজের মানুষ, কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। নিজের শরীরকে ঢেকে রাখতে যারা চাই না, তারা কি মানুষ? আওয়াজ দেন মুসলমান। আজকে জামা খোলার প্রতিযোগিতা চলছে সমাজে, কে কত খাটো জামা পরতে পারে, কে কত ছেঁড়া প্যান্ট পরতে পারে, কে কত শরীরকে আলগা করে রাস্তায় ঘুরতে পারে, প্রতিযোগিতা চলছে। বিলকুল ইহুদি নাসারা করতে পারে, মুসলমানের বাচ্চারাও করছে না। করে মুসলমান ঘরের ছেলেগুলো এই বেহায়াপনার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। পায়ে ধরে বলে যায় জান্নাতে আপনি যাবেন, কিন্তু এই কালচার আপনার ভিতরে যদি থাকে, জান্নাত কি করে পাবেন আপনি? রাসূলুল্লাহ তো আপনাকে উম্মত বলে পরিচয় দেবেন। আমার বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনি প্যান্ট অবশ্যই পরতে পারবেন। প্যান্ট পরা কখনো হারাম বলা যাবে না। আপনি যদি এমন একটা প্যান্ট পরেন যে প্যান্টের দ্বারাতে আপনার সতর ঢাকা থাকে, আপনার ওই পা প্যান্টটা যদি টাকনোর উপরে ওঠানো থাকে, ওই প্যান্টটা যদি আপনার নামাজে সাজদা রুকুতে করতে কোনো অসুবিধা না হয়, এমন একটা প্যান্ট পরেও যদি আপনি রাস্তাতে ঘোরেন, তাতে করে আপনার কোনো রকম গুনাহ কিন্তু হবে না। ঠিক না বেঠিক? প্যান্টের ব্যাপার না, পাজামা প্যান্ট এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। তবে প্যান্ট এমন করুন যাতে করে আপনার সতর ঠিক থাকে। আর টাইট ফিট প্যান্ট, যেটা স্কিন টাইট বলে, একদম গায়ের সঙ্গে চেপে থাকে, এটা পরা পুরুষদের জন্য নিষেধ, মহিলাদের জন্যও নিষেধ। কেন? একটা পুরুষ যদি 24 ঘন্টার ভিতরে 15টা ঘন্টা টাইট ফিট প্যান্ট অথবা পাজামা পরে থাকে, তাহলে সেই যুবকের দুনিয়াবি ডাক্তারি তথ্য অনুযায়ী অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে। রাসূলুল্লাহ সুন্নাতকে নাই আপনি মান্যতা দিলেন না, তাহলে আপনার নিজের ক্ষতিটা আপনি কেন নিজে ডেকে আনছেন? আমার আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাব, আমার সোনার যুবক ভাইয়েরা, আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। তাই রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরেন, নবীজি যে তরিকায় বলে গেছেন সেটা মান্যতা দেন। আল্লাহর কসম, দুনিয়া জমিনে ইজ্জত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কমিটির ভাই একটু এদিকে আসবেন, যে কোনো কমিটির ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু দিল খুলে পড়েন না বাবাজিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই
মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নবীজির সুন্নাত মানতে গিয়ে লম্বা একটা জামা পরেন, মুখে দাড়ি রাখেন, আপনার সমাজের কিছু মানুষ হয়তো বলবে দেখো পাগল। আরে তুমি পাগল বললেও এই পাগলামির দাম আছে কেন? যে পাগল হলে নবী পাওয়া যায়, সেই পাগল আমি 1000 বার হতে পারি। ঠিক না বেটি? জোরে বল। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। যে মদিনায় আছেন শুয়ে জান মুহাম্মদ রাসূল, সে নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছু এসে যায় না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি সেই নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই, দরুদ সালাম গেয়ে যাই। যতই তুমি বলো আমার, যতই তুমি বলো আমার, নবীর দরুদ ছাড়বো না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহু আকবার বলেন, এটা জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির পাগল হতে চান কারা কারা? সবাই হতে চাই তো ইনশাআল্লাহ। নবীজির প্রেমে পাগল হলে আল্লাহর কসম আপনি দয়ার জান্নাতে চলে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পাগল কিভাবে হওয়া যায়? নবীজির পাগল হতে গেলে নবীজির কথাগুলোকে একদম 100-এ যারা মানবে, ওই কথাগুলো মানতে গেলে সমাজের কিছু মানুষ আপনাকে কিছু খারাপ, কিছু কটু কথা বলবে, কিন্তু মনে রাখবেন দুনিয়ার মানুষ খারাপ বললে মদিনাওয়ালা যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আপনার নসিবটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক যুবক ভাইয়েরা মুখে দাড়ি রাখতে চায় না, রাগ করবেন না। বলে যদি এই যুবক বয়সে দাড়ি রাখি তাহলে কোনো মেয়ে মনে হয় আমার আর পছন্দ করবে না, বিয়ে হবে না। তো দুনিয়ার সব হুজুরদের বিয়ে না হয়ে আমরা পড়ে আছি নাকি? কথা বলছেন? আরে যারা হুজুর, আমার তো মুখে দাঁড়িয়ে আছে, আমার তো বিয়ের সময়ও মুখে দাড়ি ছিল। আমার বিয়ের বয়স প্রায় 4 বছর অতিক্রম করেছে, তো আমাকে কোনো মেয়ে দিইনি। বরং মাশাআল্লাহ দেখা যায় যে হুজুরদের নসিবে আল্লাহ পাক আরো সুন্দর সুন্দর মেয়েগুলোই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আর যে মেয়ের জন্য তুমি রাসূলুল্লাহ দাড়ি রাখতে চাও না, যে দাড়ি রাখলে আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, বিয়ে হবে না, বলবে চাচা, নানা, খালু, আরে যে মেয়ে রাসূলুল্লাহ দাড়িকে অপছন্দ করে সে কি যন্ত্র আপনি বাড়িতে আনবেন? বুঝতে পারছেন? হ্যাঁ, ও যন্ত্র বাড়ি আসবে, শুধু দিনে দিনে ঝামেলা হবে। কেন? নবীজির সুন্নাত যে ভালোবাসতে পারলো না সে কি খুব ভালো মেয়ে হবে? কথা বলছেন না কেন?
ওর পছন্দ শাহরুখ খান, সালমান খান, হ্যান্ডসাম ছেলে। আরে আমার রাসূলুল্লাহর মতো হ্যান্ডসাম পৃথিবীতে আর কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলছেন না কেন? রাসূলুল্লাহর মতো রূপ, রাসূলুল্লাহর মতো বডি ফিটনেস আল্লাহ দুনিয়ার জমিনে আর কাউকে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এক হাতে যা জোর ছিল 25টা যুবকের হাতে যা জোর, রাসূলুল্লাহর এক হাতে সেই জোর আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাতের ক্ষমতা নবী মনে করলে আমার আপনার মতো 25টা যুবককে এক চড়ে মাটিতে শুইয়ে ফেলতে পারত। জোরে বলবেন না? নবীজির বুক ছিল উঁচু, পেটটা ছিল সমতল, সুন্দর বডি ফিটনেস আল্লাহ রসুলের ছিল, মুখ ভরা দাড়ি ছিল। তো নবীজির দেখতে কি খারাপ ছিল বাপ? আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে নাকি আপনি আল্লাহকে তৈরি করেছেন? নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ জানে বান্দার কোন জায়গায় কি দিলে ভালো লাগবে। আল্লাহ জানে আমার বান্দার মাথার চুলগুলো কালো হলে ভালো লাগবে। অনেক যুবক ছেলেদের কালো ভালো লাগছে না, ময়দা মাখিয়ে সাদা করে ঘুরে বেড়াচ্ছে, আছে না? বলছেন না কেন? আল্লাহ পাক সুন্দর একটা চুল দিয়েছে মানুষের, সেটাকে কাটিং করে মোরগে ঝুঁটি বানাচ্ছে। এরকম ছেলে সমাজে আছে না নেই? জোরে বলছেন না কেন? দুই দিক থেকে কেটে পুরো ছেটে ফেলে মাঝখানে মোরগের ঝুঁটি করে রেখেছে, মানে মোরগ শুধু পৃথিবীতে থাকবে কেন, আমি একটু মোরগ হব, আছে না? আমি মাঝে মাঝে একটা কথা বলি যে চুল দেখে কুকুরের জবান যদি আল্লাহ খুলে দিত, কুকুর বলতো ভাই তোর আমি টাকা দিচ্ছি তুই চুল কেটে ফেল। এত খারাপ লাগে, এত বিশ্রী লাগে এদের দেখতে। জানি না আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন কোন জায়গায় দিলে কি ভালো হবে। না এদের পছন্দ হয় না। আমার আল্লাহ জানে বান্দার যদি মুখে আমি দাড়ি দিই ও সৌন্দর্যের ও লাবণ্য আরো ফিরে আসবে, কিন্তু মুসলমান বলছে না দাড়ি কেটে ফেললে ভালো লাগবে। কে বলেছে?